নমস্কার বন্ধুরা, আজ আমি উপমা বানিয়েছিলাম, সেটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, নিয়ে আমি শুকনো ফ্রাই প্যানে ওটাকে একটু 2 মিনিট আমি রোস্ট করে নিয়েছিলাম। খুব বেশি করব না, ভাজবো না, আমি হালকা একটু রোস্ট করে নিয়েছিলাম। তো হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে রোস্ট করেছি। তো তারপর এবার আমি ফ্রাই প্যানে তেল দেব, রিফাইন অয়েল। তারপর সর্ষে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেলে সর্ষে ফোড়ন দেব। এখানে একটা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, সর্ষে, লবণ, কারি পাতা আর বিউলির ডাল আর ছোলার ডাল, উড়দ ডাল, চানা ডাল নিয়েছি ওটা ফোড়নের জন্য। তো আমি তেল গরম হয়ে গেছে, সর্ষেটা ফোড়ন দিয়েছি। এবার আমি ওই যে 2 রকম ডাল যেটা নিয়েছিলাম অল্প করে, বিউলির ডাল আর ছোলার ডাল, এই দুটো আমি দিয়ে দিলাম। এটা ফোড়ন দিলাম। ডাল আমি ধোবো না, ধুলে নরম হয়ে যাবে। ফোড়ন দেওয়ার জন্য ওই যে ডাল সেইটাই দিতে হবে, সেটাই দিয়েছিলাম। তারপর আমি এবারে কারি পাতা দিয়ে দেব। ওটা একটু লাল লাল করে ভাজতে হবে, ফোড়নটা যেন পুড়ে না যায়। তো কারি পাতা দিয়ে দিলাম। এই সময় বেশ খুব ভালো একটা খুশবু বেরোয় এই ফোড়ন দেওয়ার পরে। তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে আমি এটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটা ভাজবো, নরম যেন না হয়ে যায়। এইবার আমি একটা হাফ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী, যে যেমন ঝাল খাবে। তো নরম যেন না হয়ে যায়, এটা একটু ক্রাঞ্চি ভাব থাকতে হবে পেঁয়াজ বা টমেটো। এবার আমি যে রোস্ট করে রেখেছিলাম সেই সুজিটা আমি এর ভেতরে আমি ঢেলে দেব। পুরোটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সুজিটা ঢেলে দেব। রোস্ট করে রাখা সুজিটা আমি ঢেলে দিলাম। দিয়ে এবার আমি পুরোটাই ভালো করে আমি একটু মিশিয়ে নেব। মোটামুটি 2 মিনিট আমি এটাকে মিশিয়ে নিয়েছি। পুরোটা ভালো করে মেশানো হয়ে গেলে একটু লবণ দেবো। এবারে এই হাফ স্পুন মতন লবণ দিয়েছি। এটা আমি কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। তারপর আমি এবার জল ঢেলে দিলাম। 1.5 কাপের মতন জল দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো, ফুটতে দেবো। ঢেকে দিলাম। আবার 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। সুজিতে জল টেনে নেয় তাড়াতাড়ি, তো একটু এটা নরম নরমই হবে, বেশি শুকিয়ে যেন না যায়। আর কন্টিনিউয়াসলি এরকম আমি নাড়তে থাকতে হবে কন্টিনিউয়াসলি। মোটামুটি আমার হয়ে এসেছে। এই সময় আমি হাফ একটা লেবু রস দিয়ে দিলাম।
দিয়ে পুরোটা আমি মেশাতে থাকবো। খুব ভালো করে নাড়তে হবে। যেন লেগে না যায়। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো লাস্ট, দিয়ে আবার আমি এটাকে নাড়তে থাকবো, পুরোটা মেশাতে থাকবো। তো পুরোটা মেশানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম, আর এই সময় আমি গ্যাসটা অফ করে দেব। ঘিটা পুরো মেশাবো, মিশিয়ে নিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। আর গ্যাসটা আমি আগেই অফ করে দিয়েছি, এবার ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। আজকে আমার উপমা রেডি। আপনারাও এভাবে করে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে।